আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনার বয়স কি 25 থেকে 40 বছরের ভিতরে, আর আপনার এই বয়সেই আপনার এই উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে, তাহলে এই 3টি খাবার আপনি পরিহার করুন। আজকে আমি 3টি খাবারের কথা বলবো। এই 3টি খাবার যদি আপনি পরিহার করতে পারেন, বর্জন করতে পারেন, আপনার এই উত্থানজনিত সমস্যা হবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার যদি শারীরিক সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কোনো প্রাকৃতিক প্রোডাক্ট পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতর আসার পরে আপনি চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য এখানে প্লেলিস্ট পাবেন। আমি এখানে প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যদি টাইমিংয়ের সমস্যা থাকে, আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না, 1 থেকে 1.5 মিনিটের বেশি আপনি সময় পান না, তো আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। এখানে আমি 2টা আয়ুর্বেদের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কথা বলেছি। একটি হলো মেন্স পাওয়ার, আরেকটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া। এই ভিডিওটা দেখবেন, আশা করি ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার লিঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এই লিঙ্গের এই প্লেলিস্টে দেখতে পারেন। এখানে আমি 2টা প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি মালিশ আর একটি হলো বটিকা। এগুলো আয়ুর্বেদের একদম ন্যাচারাল প্রোডাক্ট। আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনি অতিরিক্ত নিজের হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন, দীর্ঘ 2 বছর 5 বছর যাবৎ যে অতিরিক্ত হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন, সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার বিশেষ অঙ্গটি 2 থেকে 3 ইঞ্চি বড় হবে, মোটা হবে, রোগগুলো সতেজ হবে, আপনার বিশেষ অঙ্গটি স্ট্রং হবে, শক্ত হবে ইনশাআল্লাহ। এখানে আপনি আরও অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখে আপনি উপকৃত হতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য এখানে আপনি প্লেলিস্টগুলো দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে যেই 3টি খাবার পরিহার করার কথা বলবো, এই 3টি খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হচ্ছে চর্বিযুক্ত খাবার। চর্বিযুক্ত খাবার আপনি খুব কম খাবেন। এই চর্বিযুক্ত খাবার যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে আপনার দেহের মধ্যে অতিরিক্ত চর্বি জমা হবে, আর অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যাবে। আর যদি আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়, তখন আপনার উত্থানজনিত সমস্যাটা হবে। কারণ যদি আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন না থাকে, তখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়। আর যখন আপনার বিশেষ অঙ্গের রক্ত সঞ্চালন কমে যায়, তখন কিন্তু আপনার উত্থানজনিত সমস্যাটা দেখা দেয়। সম্মানিত দর্শক, 2 নম্বর যে খাবারটি পরিহার করার কথা বলবো সেই খাবারটি হচ্ছে আপনার চিনিযুক্ত পানীয়। যেই পানীয়র মধ্যে আপনার চিনিযুক্ত আছে, চিনি মিশানো হয়, সেই চিনিযুক্ত পানীয় থেকে আপনি বিরত থাকবেন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় যদি আপনি পান করেন, তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়। আর যখন একজন পুরুষের দেহের মধ্যে রক্ত সঞ্চালনটা কমে যায়, তখন তার উত্থানজনিত সমস্যাটা দেখা দেয়। তো আপনি যত সম্ভব আপনি চিনিযুক্ত পানীয় থেকে বিরত থাকবেন, পরিহার করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, 3 নম্বর যে খাবারটি পরিহার করার কথা বলবো সেই খাবারটি হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার থেকে আপনি বিরত থাকবেন। কারণ এই অতিরিক্ত ভাজা পোড়া খাবার যদি আপনি খান, তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাবে। সুতরাং ভাজা পোড়া খাবার অতিরিক্ত খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। আর যদি আপনি ভাজা পোড়া খাবার অতিরিক্ত খান, তাহলে আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাবে, তখন আপনার উত্থানজনিত সমস্যাটা ক্রমান্বয়ে দেখা দিতে পারে। তো সম্মানিত দর্শক, আপনার যদি অতিরিক্ত উত্থানজনিত সমস্যাটি থাকে, আপনি দ্রুত চিকিৎসা করেন। আর দ্রুত চিকিৎসা নিয়ে আপনার এই উত্থানজনিত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করুন। আর না হয় এই উত্থানজনিত সমস্যাটি যদি আপনার দীর্ঘদিন যাবৎ এভাবে চলতে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে হার্টের রোগীতে আক্রান্ত হবেন, ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।